আল্লাহ তাআলার এই বান্দা যুবক, তিনি এবার ইবাদত বন্দেগীতে মশগুল। কিন্তু ওই এলাকার ভিতরে একজন যুবতী ছিল। ওই যুবতী ওই যুবকের বড় খায় এসে পড়ে গিয়েছে, যুবককে বড় মহাব্বত শুরু করে দিয়েছে। একদিনের মহাব্বত নয়, এক দুই করে করে বেশ দীর্ঘদিন ধরে যুবকের পেছনে লেগে আছে। কিন্তু যুবক তার দিকে ফিরে তাকায় না, যুবক তার দিকে ফিরেও তাকায় না। হঠাৎ একদিন এই যুবক যখন যুবতীর দিকে তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে যুবকের দৃষ্টি যখন ওই দিকে পড়েছে, যুবকটা তার ওই যুবতীর খায়েশে পড়ে গিয়েছে। খায়েশে পড়ার পরে যুবক আর যুবতীর ভিতরে একদিন দুই দিন করতে করতে মিল মোহাব্বত যখন হয়েছে, হওয়ার পরে একদিন যুবতী ডাক দিয়ে বলে, যুবক রে, আমার দীর্ঘদিনের শখ তোমার সঙ্গে আমার মোহাব্বত হওয়ার, তোমার প্রেমে আমি পড়েছি, আমি তোমার সঙ্গে থাকতে চাই, এমনকি তোমার সাথে আমি বসবাস করতে চাই। আমার তো দিলের মধ্যে বড় ভাল লাগছে তোমাকে। যুবক এবার ডেকে বলে, আগে বুঝি নাই, এখন আমার দিলের মধ্যে বড় ভালো লাগছে, আমিও চাই তোমার সাথে একমত। আল্লাহর বান্দা যুবক যখন এই কথা বলেছে, দুইজনের পরামর্শে একদিন ডেট ঠিক করেছে, কোথায় যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়। একদিন ডেটিং করতে যাবে, কোথায় যাবে, কোনো এক এলাকার ভেতরে চলে গেল, নির্জন একা একা। যুবক ভালো করে শুনে নাও, একা একা কেউ নাই, দুইজন যুবক আর যুবতী। একদিন যুবক আর যুবতী যদি রাতের অন্ধকারে যদি এক ঘরের মধ্যে থাকে, বলেন তো কি হতে পারে? কথা কয় না? ওই আল্লাহর বান্দা যুবক আর যুবতী যখন দুইজনে এক ঘরের মধ্যে থাকবে, মনে করেন ওই দিন আর ওই আসমান জমিন ওই ঘরের মধ্যে এক হয়ে যাবে। কথা কন ঠিক কি না? কি যুবকেরা, ঠিক না? আসমান জমিন এক হয়ে যাবে, কোনো কিছু দেখার টাইম নাই। লে কথা কয় না? হবে তো? আসমান জমিন সব এক, তখন কোনো দিকের নজর নাই। হয় কি হয় না? এরকম হয়। যুবক এবার বলে, দাহক কাজ হবে ইনশাআল্লাহ, কথা ফাইনাল। ও যুবক ভাই, হাসির খোরাক দেই নাই, একটু বারের জন্য বুঝে নাও। এই যুবক প্রতিনিয়ত কোরআনুল কারীমের তেলাওয়াত করত দিনে 5 বার। যখনই নামাজ আদায় করত, তখন এই যুবকটা এবার কি করত? কোরআনুল কারীমের তেলাওয়াত করত। আল্লাহ তাআলার বান্দার দিলের মধ্যে কিন্তু ওই আয়াত মাথার মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াত ওই বান্দার ওই যুবকের মাথার মধ্যে ঘুরপাক খায়। আল্লাহর বান্দা এবার যুবক কি করলো? যখন কাজে লিপ্ত হবে, ঠিক সেই মুহূর্তে দিলের মাথার মধ্যে ওই আয়াতে কারিমা চলে এসেছে। আল্লাহ ঢুকে দিয়েছে, বান্দা শোন, দুনিয়ার মাত্র 2 মিনিটের মখাহির, 2 মিনিটের সুখ তুই নিতে চাস না, খবরদার খবরদার খবরদার, এই কাজ করবি না, আখিরাত হারায়া ফেলবি। যুবক ডাক দিয়ে বলে, কে জনে এসে আমাকে ধাক্কা দিয়ে বলে, রে যুবক, খবরদার এই কাজ তুই করবি না। যুবক এবার দিলের মধ্যে ভয় ঢুকে গিয়েছে, হায়রে, আমি তো আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়ানো লাগবে কিয়ামতের ময়দানে। হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ আমাকে দাঁড় করায়, এই কথাটাই জিজ্ঞাসা করবে, রে যুবক, তুই একজন মেয়ের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিলি কেন, কি জন্য, কি খায়েশ তোর হয়েছিল, সব প্রায় টু প্রায় হিসাব দিয়ে যা। আমি যুবক তো ওইখানে হিসাব দিতে পারবো না, আমি বড় লজ্জিত হয়ে যাব। এবার আল্লাহর বান্দা যুবক হাত বাড়াবে, ঠিক সেই মুহূর্তে হাতটা ঘুরায় নিয়েছে। আল্লাহর বান্দা হাত ঘুরায় নেওয়ার সাথে সাথে এই কথা যখন মনে হয়েছে, ঘরের মধ্যে ওই যুবক অচেতন হয়ে মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। এ যুবক ভাই, এক পর্যায়ে আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরছি, হুঁশ ফেরার পরে আল্লাহর বান্দা দিলের মাথার মধ্যে আবার ওই কথাটা ঘুরপাক খাচ্ছে, কি করলাম আমি, কি এমন আমল করলাম, কি করলাম, হায়রে, আমার জিন্দেগি বরবাদ আমি করে ফেললাম, আমার এতদিনের সাধনা আমি সব শেষ করে দিলাম, আমার মতো গুনাহগার
আমার মতো পাপাচার কেউ নাই, আমার মতো অন্যায়কারী এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমার মতো নিজের নফসের সাথে জুলুম করনেওয়ালার কেউ নাই। জুলুম করেছে সাথে সাথে আল্লাহর বান্দা বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর কাছে এই দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। রব্বুল আলামিন, জুলুম করেছি নিজের নফসের সাথে, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, নিজের সাথে আমি বড় অবিচার করে ফেলেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাগফিরাত দাও। এই বান্দা এইভাবে দোয়া করেছে। কিছুক্ষণ পরে দ্বিতীয়বার যখন আবার হুঁশ ফিরছে, হুঁশ ফেরার পরে আল্লাহর বান্দার দিলের মধ্যে, মাথার মধ্যে আবার ওই কথায় ঘোরপাক খাচ্ছিল। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা যেই হুঁশ, আবার যখন হুঁশ হারা হয়েছে, এই যে হুঁশ হারা হয়েছে, এবার হুঁশ হারা হয় নাই, দুনিয়া ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। কারণ এবার মুসলমান ইমানদার এবার ওই সময়ের মধ্যে তিনি বলেন, এই যে আমর ইবনে আজাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি ঠিক সেই দিন দেখলাম, ওই দিন রাতের বেলায় আল্লাহর বান্দা দুনিয়া যখন ত্যাগ করেছে, ত্যাগ করার পরে আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি। ঘুমের ঘরে আমি ওই ব্যক্তির জানাজা সব কিছু হওয়ার পরে পরের দিন রাতের বেলায় ঘুমিয়েছেন। ঘুমানোর পরে আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তিও ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে দেখতেছেন ওই যুবকের সঙ্গে সাক্ষাৎ, যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। যুবকের সঙ্গে দেখা হওয়ার পরে যুবককে ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কি এমন ব্যবহার করেছে? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার যেটা ছিল, সেটা আল্লাহ আমাকে ফিরাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনের যুবক যারা আছে বলো না সুবহানাল্লাহ। আমার মুসলমান যুবক ভাই বাবাজিরা, তাহলে জেনে নাও, আমরা এমন অন্যায় করেছি, অন্যায় যা করতে যাবো এমন সময় যদি হাতটা যদি আমি আপনি যদি ঘোরায় নিয়ে আসি, বলেন তো আল্লাহ তাআলা এমন ব্যবহার আমার আপনার সঙ্গে করতে পারে কি পারে না? ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেই কথা দিয়েছিলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ যেই ওয়াদা দিয়েছেন, যেই কথা দিয়েছিলেন, সেই কথা আল্লাহ রেখেছেন। আমাকে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যুবক রে, আর কতদিন তুমি হেলায় খেলায় থাকবে? একটা মানুষের মোহে পড়ে তুমি একজন যুবতীর প্রেমে পড়ে খাহেসে পড়িয়া জিন্দেগি তুমি সব বরবাদ করে ফেললে। মুসলমান ইমানদার যুবক রে, আজকে তুমি যার লাগে এত কিছু করলা, একদিন তুমি মরে দেখবে তোমার কাছে ওই বিবি থাকবে না। ঠিক কিনা বলেন? থাকবে না কি? আজকে মরলে তোমার কাছে কেউ থাকবে না। ওই তোমার যতই প্রাণের বিবি হোক না কেন, বিবি তোমার পাশে কিন্তু ঘুমাবে না। কথা বলেন ঠিক কিনা? বিবিও তোমার কাছ থেকে আলাদা রুমে যাইয়া চিৎকার করে কাঁদবে, কিন্তু তোমার পাশে বসে থাকবে না, সারা রাত ঘুমাবে না। যেই কোনো মানুষ, এমন কোনো বিবি নাই যেই কিনা বসে বসে তোমার কাছে বসে বসে সারা রাত চিৎকার করে কাঁদবে, এমন কেউ নাই। কিন্তু মা আর বাবা যার ভালোবাসায় তোমরা ত্যাগ করে দিয়েছ, ওই মা আর আব্বা কিন্তু তোমার লাশের পাশে বসিয়া বসিয়া কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে কাঁদবে আর ডাক দি বলবে, বেটা রে, আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমি মা দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত জীবিত, আমি মা এখনো পর্যন্ত আছি। আজকে তুমি আমার থেকে বিদায় নিয়ে চলে গেলে, আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ মালিক, কি অন্যায় ছিল আমার, আল্লাহ তুমি আমাকে নিলা না কেন, আমার সন্তানকে নিলা কেন? বলেন তো, মা আর আব্বা এমন দোয়া করে কি করে না? কথা বলেন, করে কি করে না? মা আর আব্বা সন্তানের জন্য এমন দোয়া করে। আর আজকে আমরা মাত্র সন্তানেরা তিন কথার একজন মানুষকে নিয়ে এসে মা আর আব্বাকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, রাত যখন গভীর হয়ে যায়,
আমরা যুবকেরা কিন্তু একজনের জন্য বড় পাগল। এই যুবকের জন্য আমরা বসে থাকি, যার জন্য আমরা বসে থাকি, কিন্তু তার জন্য কিন্তু আমরা কি করতে পারি না। মুসলমান ইমানদার যুবক ভাই, ভালো করে তোমরা শুনে নাও, আজকে আমরা যার জন্য রাত জেগে জেগে এমবি ভরে নিয়ে আমরা বসে থাকি, তার তো বাটন ফোন তোমরা কিন্তু সেটা আর জানো না। কথা কয় না? এই জন্য তো কত সুন্দর করে শিল্পী একটা কথা বলেছে, বলবো নাকি? হ্যাঁ, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কয় না? কি দেবো, ঠিক তো? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ঠিক কিনা বলেন? কি যুবক, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক হবে, এটা তো দামি কথা। হ্যাঁ, এটাই তো ঠিক। আহা, ভুলে যান, ভুলে যান, সব ভুলে যান, এইগুলো করা যাবে না। হ্যাঁ, ওই মুসলমান ইমানদার, কথাগুলো ভালো করে শুনে নাও। রব্বুল আলামিন এই জন্য বলেছেন, মুসলমান ইমানদারেরা যদি আল্লাহকে ভয় করতে হয়, ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে আসুন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলে ইনশাআল্লাহ আমি আলোচনায় টেনে দেব। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা। তিনি এর অভ্যাস ছিল, তিনি যখন খলিফায় দায়িত্ব নিয়ে নিলেন, খলিফায় দায়িত্ব নেওয়ার পরে তিনার একটা অভ্যাস ছিল, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ওই গভীর রজনীতে মদিনার অলিতে গলি দিয়ে তিনি ঘোরাফেরা করতেন। একদিনের ঘটনা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হইয়া তাহাজ্জুদের নামাজ শেষ করে ঘর থেকে বের হইয়া মদিনার অলিতে গলিতে ঘুরছিলেন। কার কি অসুবিধা ছদ্মবেশ নিয়ে তিনি নিজে নিজে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ করিয়া ঘুরতে ঘুরতে একটা গেটের সামনে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আছেন, পিছন থেকে একজন ডাক দিয়ে বলে, কি ব্যাপার, হঠাৎ এখানে দাঁড়িয়ে গেলেন কেন? খলিফাতুল মুসলিমিন ডেকে বলে, আমি যা শুনতে পাই তুমি কি শুনতে পাও? হ্যাঁ, অবশ্যই শুনছি। এই ঘরের মধ্যে থেকে দুইজনের কথা আসছে কানে, আস্তে আস্তে ফিসফিসানি কথা। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, চুপ থেকে যাও, খবরদার কথা বলবা না, শুধুমাত্র শুনে যাও তারা কি বলে, এই কথাগুলো শুনে যাও। এবার দুইটা মহিলার কথা, একজন মা আর একজন মেয়ে। মা মেয়েকে ডেকে বলে, বেটি গো, এই যে দুধ দেখতে পাচ্ছ, দুধের মধ্যে কিছু পানি মিশ্রিত করে দাও, কারণ এখনো পর্যন্ত রাত আছে, গভীর রাত, এখনো পর্যন্ত সকাল হয় নাই, ভোর হয় নাই। এই দুধের মধ্যে পানি মিশাইলে কেউ দেখতে পারবে না, এমনকি পৃথিবীর কোনো মানুষও দেখতে পারবে না। আমার মুসলমান ইমানদার, আল্লাহকে কেমন ভয় করতে হবে এই কথা বলে ইনশাআল্লাহ আমি ক্ষান্ত হব। ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে মা যখন এই কথা আবদার করে ফেললো, মেয়ে ডাক দিয়ে বলে, মা গো, না না না, এমন কাজ আমি করতে পারবো না। মা আবার ডাক দিয়ে বলে, কেন করতে পারবে না? জানো না মায়ের হুকুম মানতে হয়। মেয়ে ডাক দিয়ে বলে, অন্যায় হুকুম করলে মায়ের হুকুম মানা জায়েজ না। সুবহানাল্লাহ বলেন। মেয়ে যখন এই কথা বলছে, এবার এক পর্যায়ে দুইজনের কথোপকথন হচ্ছিল, এমন এক পর্যায়ে আসছে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তর্ক বিতর্ক হতে হতে এক পর্যায়ে মা ডাক দি বলে, কি ব্যাপার, কেন তুমি দুধের মধ্যে পানি মিশাইতে চাও না? মেয়ে ডাক দি বলে, মা গো, তোমার কি মনে নাই খলিফাতুল মুসলিমিন কি বলেছে? কয় কি বলেছে? কয় আল্লাহর চোখ ফাঁকে দেওয়া যায় না, দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকে দেওয়া যায়। মা গো, এই গভীর রজনীতে আমাদের আশেপাশে কেউ না থাকতে পারে, কিন্তু মা তুমি জানো না আল্লাহ তো আমাদের সাথে সর্বসময় থাকেন। মা গো,
তুমি জানো না আমরা পৃথিবীর সব মানুষের চোখ ফাঁকে দিতে পারবো, কিন্তু আমার মা আমার আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবো না। এই কথাটা শোনা মাত্র খলিফাতুল মুসলিমিনের অন্তরটা ভরে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন এক পা দুই পা করে রাজদরবারের দিকে চলে গিয়েছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, সৈন্যকে ডেকে বলে, সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে একজন সৈন্যকে পাঠায়, যাও যাও অমুকের বাড়িতে যাও, দুইটা মেয়ে আছে, ডেকে নিয়ে আসো, আমার দরবারে এনে হাজির করে দাও, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার তিনার কাছ থেকে চলে গেলেন। ওই যে দুইজনকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে ডাক দিয়ে বলে, ও মেয়ে তুমি কি করো? আমি কিছুই করি না। এবার মাকে ডাক দিয়ে বলে, তোমরা রাতের বেলা যে ঝগড়া করেছো, ঝগড়া আমি শুনেছি। এবার ডাক দিয়ে বলে, কি ঝগড়া করেছি, কিভাবে শুনলেন? আমি যেইভাবে শুনি না কেন তোমরা তো জানো না, আমি শুনেছি। তবে মেয়ে তোমাকে একটা কথা বলি গো, তোমার কথায় আমার দিলটা বড় ভরে গেছে। আমি একটা প্রস্তাব দেই, এই প্রস্তাব তুমি কি রাজি? মেয়ে ডাক দিয়ে বলে, কি প্রস্তাব বলেন? এ যুবক ভাই, আপনারা কি সেই প্রস্তাবটা কি জানতে চান নাকি? সবাই কি জানতে চান? কারা কারা জানতে চান তো হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। কে হাত নামান? লিল্লাহে তাকবীর। এ যুবক ভাই, হাত নামাবেন না। প্রস্তাব কিন্তু আমি দেব, অবশ্যই প্রস্তাবটা দেব। কি প্রস্তাব দিলেন ওমর? এত বড় জগৎ বিখ্যাত একজন খলিফাতুল মুসলিমিন কি এমন প্রস্তাব দিলেন এই যুবতীর কাছে? আমার আপনার জানার দরকার আছে না নাই? এমন প্রস্তাব কিন্তু আমরাও যুবকের কাছে দেব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যুবক ভাই তাহলে আসো, এই প্রস্তাব আমরা শুনতে অবশ্যই কিন্তু রাজি। আমিও বলে যাব ইনশাআল্লাহ।